ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবার নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের এই ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবে এমন সামরিক অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ হবে। গত এক বছরে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলোর একটি ছিল ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং সেই সক্ষমতাও যাতে অর্জন না করে। এই যুক্তিতেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটেছে, বিশেষ করে 2025 সালে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের সময়। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতেও একই কথা সামনে আনা হয়, যদিও তখনও ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছিল। ইরান অবশ্য বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। তবে বাস্তবে তারা যে মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা সাধারণ জ্বালানি ব্যবহারের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। অতীতে ইরান সমৃদ্ধির মাত্রা কমানোর বিষয়ে আলোচনা করলেও পুরো কর্মসূচি বন্ধ করতে রাজি হয়নি। তাদের মতে এটি তাদের জাতীয় সার্বভৌমত্বের বিষয়। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ইরান ও বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে একটি চুক্তি করে, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জিসিপিওএ নামে পরিচিত। এই চুক্তির আওতায় ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ না করার এবং নিয়মিত আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন, যার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। বর্তমানে ইরানের কাছে প্রায় 440 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধির কাছাকাছি এই মাত্রা পৌঁছে গেছে। মার্চের শুরুতেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি আল জাজিরাকে বলেন, এই পরিমাণ ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে 10টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। ধারণা করা হয় 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় অর্ধেক এখনও ইরানের ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রের টানেল কমপ্লেক্সে সংরক্ষিত আছে। এছাড়া নাতাঞ্জ এবং ফোর্দোতেও এই ইউরেনিয়াম থাকতে পারে। এই তিনটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা 2025 সালের 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। চলমান সংঘাতেও এসব স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানের ভেতরে গিয়ে এই ইউরেনিয়াম দখল করা প্রায় অসম্ভব। ইস্পাহান অঞ্চল মার্কিন নৌবাহিনীর অবস্থান থেকে প্রায় 480 কিলোমিটার ভেতরে, ফলে বিমান বাহিনীকে সক্রিয় যুদ্ধক্ষেত্র পেরিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। শুধু সেখানে পৌঁছানোই নয়, বরং সেখানে ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি লাগবে। পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে এবং খনন কাজ শেষ না হওয়া পর্যন্ত সে এলাকা ধরে রাখতে হবে। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জেমসন ক্যাম্বেল বলেন, এলাকা ঘিরে ফেলার পর অনির্দিষ্ট সময় ধরে খনন কাজ চালাতে হবে, আর সেই সময় জুড়ে ইরানের প্রায় অবিরাম হামলার ঝুঁকি থাকবে। তাই এটি অত্যন্ত বিপজ্জনক। ইউরেনিয়াম সাধারণত ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস আকারে সংরক্ষিত থাকে, যা অত্যন্ত সংবেদনশীল। এটি পানির সংস্পর্শে এলে বিষাক্ত ও ক্ষয়কারী রাসায়নিক তৈরি করতে পারে। এগুলো সাধারণত ছোট ছোট সিলিন্ডার আকারে থাকে। পরিবহনের সময় কোনো দুর্ঘটনা ঘটলে বা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে মারাত্মক রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে, যা আশেপাশের মানুষের জন্য বড় ঝুঁকি। আরেকটি বিকল্প হলো সেগুলো সেখানেই ধ্বংস করা। মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট পারমাণবিক উপাদান নিষ্ক্রিয় করতে পারে, তবে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করলে ইউরেনিয়াম ফ্লোরাইড ছড়িয়ে পড়ে দীর্ঘমেয়াদী পরিবেশ দূষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে কম ঝুঁকির পথ হলো কূটনৈতিক সমাধান। একটি সম্ভাব্য চুক্তির মাধ্যমে ইরানের ইউরেনিয়াম আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে রাখা, সমৃদ্ধির মাত্রা কমিয়ে ফেলা বা ইরানের সম্মতিতে দেশটির বাইরে সরিয়ে নেওয়া যেতে পারে।
এর আগেও এই ধরনের একটি অভিযান হয়েছে। 1994 সালে প্রজেক্ট সাফায়ার নামের একটি গোপন অভিযানে যুক্তরাষ্ট্র কাজাখস্তান থেকে প্রায় 600 কিলোগ্রাম অস্ত্রমানের ইউরেনিয়াম সরিয়ে নেয়। তবে সেটি ছিল সংশ্লিষ্ট দেশের সম্মতি এবং IAEA এর সহযোগিতার মাধ্যমে। তখন কয়েক সপ্তাহ ধরে কঠোর নিরাপত্তায় ধাপে ধাপে এই কাজ সম্পন্ন করা হয়। সম্প্রতি রাফায়েল গ্রসি সতর্ক করে বলেন, ইরানের ক্ষেত্রেও এমন একটি বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। তবে একইভাবে যুদ্ধ চলতে থাকলে এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব নয়।